ক্রিসমাস মাই ইউটিউবার ফ্যামিলি। আমি অরিও বিস্কুটের একটা সুন্দর সিম্পল কেকের রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে। অরিও বিস্কুটগুলো মার্কেট থেকে নিয়ে এসেছি কিনে 2 প্যাকেট। এনে পরে সেগুলোকে পুরো ব্রেক করে নিলাম। ব্রেক করার পর মিক্সির বয়েলে ভেতরে দিচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটাকে ডাস্ট করার জন্য। আমি ক্রিমটাকে কিন্তু অরিও বিস্কুট থেকে আলাদা করে নিই। আমি ক্রিম সমেত অরিও বিস্কুটটাকে পুরো ডাস্ট করে নিয়েছি। দেখো ডাস্টটা কীরকম হয়েছে, পুরো সুন্দর একটা স্মুথ একটা ডাস্ট আমি তৈরি করে নিলাম। এবং কেকের পরিমাণটা যাতে বেশি হয় সেই কারণে আমি একদম মেজারমেন্ট করে 1 কাপই ময়দা, রুল ময়দাকে দিয়ে দিলাম। ডাস্টটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবারে দেখতেই পাচ্ছ আমি চিনিটাকে ডাস্ট করার জন্য মিক্সির বয়েলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি চিনিটাকে পুরো ডাস্ট করে নিয়েছি। এবারে ডাস্ট করার পরে 3টে মিশ্রণকে আমি খুব ভালো করে একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য পুরো একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এবং চামচে করে খুব ভালো করে নাড়িয়ে সেটাকে মিক্স করে নেব। খুব সুন্দর করে মিক্স করে একটা সুন্দর ক্রিমি স্ট্রাকচার দেওয়ার জন্য রেডি। এবং দুধ নিয়ে নিয়েছি সেটাকে ক্রিমি স্ট্রাকচার বানাবার জন্য। দুধটাকে দেওয়া হয়ে গেল। আস্তে আস্তে এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে যাতে 3টে জিনিসই মেল্ট হয়ে যায়, তার জন্য যতক্ষণ না মেল্ট হচ্ছে আমি এটাকে দুধ দিয়ে খুব ভালো করে একটা স্মুথ স্ট্রাকচার তৈরি করছি। এবং এর মধ্যে এরপরে অ্যাড করব 4 চামচ বাটার। 4 চামচ বাটারকে আমি একটা প্যানের মধ্যে রেখে আগেই গলিয়ে নিয়েছিলাম। গলিয়ে নেওয়ার পরে ওই স্ট্রাকচারটার মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে দিলাম 2 চামচ বেকিং পাউডার। 2 চামচ, একদম 2 চামচ বেকিং পাউডার দিলাম। তাহলে এই স্ট্রাকচারটার মধ্যে আমি কি দিচ্ছি তোমরা খেয়াল করো। আরেকটা ডিমকে আমি যাতে খুব ভালোভাবে ফেটানো যায় সেই জন্য মিক্সিতেই আমি ফেটিয়ে নিয়েছি, যাতে ফেটানোতে কোনো রকম কমি না থাকে। সেই জন্য মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়ে একেবারে আমার ওই বয়েলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমার মধ্যে তাহলে এই বয়েলটাতে কী পড়লো? এক তো পড়লো অরিও বিস্কুট, তারপরে পড়েছে 1 কাপ রুল ময়দা, তারপরে পড়েছে চিনির ডাস্ট, তারপরে পড়েছে বেকিং সোডা, বাটার এবং একটা গোটা ডিম। ভালো করে এই 4টে জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে আমি যে প্যানের মধ্যে আমি কেকটাকে রেডি করব সেই প্যানটাকে আমি প্রি হিট করে নিয়েছিলাম প্রথমেই। তারপরে অয়েল ব্রাশ করলাম, নিচে একটা পেপার দিলাম। এরপরে ওই ক্রিমি স্ট্রাকচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ভালো করে ক্রিমি স্ট্রাকচারটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে তোমরা দেখে নাও। আমার মতো করে যদি বানাতে চাও আমার পদ্ধতিতে ফলো করো, নিশ্চয়ই তোমাদের কেক দারুণ হবে। আমার কেকটা দেখো খুব সুন্দর হয়েছিল তৈরি এবং বাড়ির লোকও খুব ভালোভাবে খেয়েছে। এবার আমার কত টেম্পারেচারে আমি মাইক্রোওয়েভটা চালাচ্ছি সেটাও তোমরা খেয়াল করে নাও। আমি 140 ডিগ্রি সেলসিয়াসে প্রথমে 25 মিনিট দিয়েছিলাম। তারপরে সেটাকে দেখে নিয়ে আরও পরবর্তীকালে আরও 20 মিনিট দিয়েছিলাম। এই আমার মাইক্রোওয়েভ স্টার্ট হয়ে গেল 140 ডিগ্রি সেলসিয়াসে। মাইক্রোওয়েভ চলছে, ভেতরে কেক বেক হচ্ছে। এরপরে দেখা যাক আমার কেকটা কীরকম দেখতে হয়েছে। দেখো আমার কেকটা কেমন দেখতে লাগছে ভেতর থেকে। মাইক্রোওয়েভ থেকে আমি বার করে নিলাম। ও ওয়াও, দারুণ হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। এবং আমি একটা টুথপিক দিয়ে দেখিয়েও দিচ্ছি, ভেতরের জিনিসটা কিন্তু কাঁচা নেই, পুরো সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটাকে আস্তে করে উল্টে নেব আমার আরেকটা প্লেটের মধ্যে। তারপরে এটাকে গার্নিশ করার পালা। কি করে আমি এটাকে তৈরি করছি, এর ওপরে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছিলাম। চকলেটটাকে মেল্ট করে সেই চকলেটটার একটা ক্রিমি স্ট্রাকচার আমার কেকের উপরে গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকমভাবে গার্নিশ করতে পারো সেটা তোমাদের নিজস্ব পছন্দ। আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো দিয়ে আমি গার্নিশ করেছি। আমার কাছে চকলেট ছিল, সেই জন্য চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি এবং এর উপরে ছড়িয়ে দিয়েছি। আর অরিও বিস্কুটটাকে একটা সাইডে স্ট্যান্ড করে দাঁড়িয়ে দিয়েছি এবং আরেকটা অরিও বিস্কুটের ভেতরের ক্রিমগুলোকে নিয়ে ছোট ছোট বল করে সেটাকে সাজিয়ে দিয়েছি, যাতে এটাকে দেখতে টু গুড লাগে। আমার কেকটা খুবই সুন্দর হয়েছিল এবং খেতে খুবই ভালো লেগেছে। আমার যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তোমরা নিশ্চয়ই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং একটা লাইক অবশ্যই করে যেও এবং কমেন্টে লিখে যেও যে আমার কেকটা কীরকম হয়েছে।
আর একটা জিনিস, তোমরা যদি পছন্দ করো আমার এই কেকটা খুব সুন্দর হয়েছে, আমার পদ্ধতিতে বানিয়েও সেটা আমার কমেন্ট বক্সে এসে লিখে দিয়ে যেও যে এটা তোমরা বানিয়ে খেয়েছো কি না। আর বেশি কথা বাড়াচ্ছি না, আজ এখানেই আমার বক্তব্য রাখলাম, শেষ করলাম। বাই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো থেকো এবং আমার চ্যানেলটাকে বারবারই বলছি একটা সাবস্ক্রাইব করে যেও। বাই ফ্রেন্ডস, হ্যাপি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্সে নিউ ইয়ার। তোমরা খুব ভালো থেকো 2025-ও। Bye friends.